মেয়েদের উদ্দেশ্যে বলছি। দেখেন তোর পিছনে 10-12টা পোলা ঘরে বলে নিজের মহান মনে করিস না, কারণ পচা খাবারে মাছি একটু ভ্যান বেশি করে। যে আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে ছাগলের মতো অবহেলা করবেন না। হইতে পারে আপনি তাকে একদিন গরুর মতো খুঁজবেন, কিন্তু সে আপনার বান্দরের মতো নাসায় ছুঁয়ে যাবে গা। পরীক্ষার হলই একমাত্র জায়গা যে জায়গায় মেয়েরা ছেলেদেরকে বলে তোমারটা দেখাও আমারটাও দেখাও। কে বলছে প্রেমে একমাত্র ব্যথা পাওয়া যায়? একবার খালি প্যান্টের চেইনটা জায়গা মতো বাইজে খালি বোঝা যায় ব্যথা কারে কয়। আটা ময়দা মাখে না এমন মেয়ে পাওয়া গেল। বাথরুমে যে মোবাইল টেপে না এমন মেয়ে একটাও পাবেন না। সিগারেট আর মেয়েদের ভিতরে অনেকটাই মিল আছে। যেমন সিগারেট ছেলেদের ঠোঁট পুড়িয়ে কালো করে দেয়, তেমন মেয়েরা ছেলেদের অন্তর পুড়িয়ে কালো করে দেয়। কিছু কিছু মেয়ে চাঁদের মতো, যাদের নিজস্ব কোনো আলো নাই, মেকআপের আলোতে আলোকিত। বড় লোকের মেয়েরা গরিবের ছেলেকে ভালোবাসে, ইহা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব। বিয়ের আগে পুরো দুনিয়া ঘুরে নাও, কারণ বিয়ার পরে পুরো দুনিয়াটাই তোমার চারপাশে ঘুরবে। আমরাই সেই জাতি যেখানে শিক্ষিতরা রাস্তায় ময়লা ফেলে আর মূর্খরা সেটা পরিষ্কার করে। মেয়েদের মিষ্টি হাসি আর মশার কামড় দুইটাই রাইতের ঘুম আরাম করে। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, ছোট পোলাপানের স্কুলে যাওয়ার সময় পেটে ব্যথা ঠিক করার ওষুধ আজও আবিষ্কার করতে পারবো না। যেই দেশে লাল গোলাপে ফরমালিন দিয়ে রাখা হয়, সেই দেশে ওই কুটনি সেন্ট্রিকুলার ভালোবাসা আবার পিওর আগে বাকই। ভালোবাসাটা শাহজাহানের চাইতে কম ছিল না। খালি বাজেটের অভাবে তাজমহল বানাইতে পারি নাই। আমার ভাল লাগে না। আচ্ছা বন্ধু, আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকে না। একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢুকে না, মেয়েরা এত জায়গায় চাকরি পায় কিন্তু ফায়ার সার্ভিসের চাকরি পায় না কে? ওরে মেয়েরা ফায়ার সার্ভিসে চাকরি পাবে কেবা কইরি? ওরা তো আগুন জ্বালাতে পারে নিভাতে পারে না। ওহো পাগল মো। ওই বন্ধু, আমি তো দিন দিন কেন জানি অসুস্থ হয়ে গেছি। দেখছেন নি কারবার, এবারে তোর তো ভিটামিন জি এর দরকার। ছেলেটি ডিম দেখে এখনো কাঁদে, কারণ মেয়েটির নাম ছিল কুসু। আচ্ছা, যারা মাকে ঢং করে মম বলে ডাকে, আর তারা কিভাবে রে বম বলে ডাকে? মানুষের দুই বেড়া কালে আইসি পিছনে ধাপাস করে লাথি মেরে বেটা হালাই দাও, বুঝো কে খারাইছে তোর পিছনে কেটা দাঁড়াইছে বোঝে না কিছু লাগি তো বেটা 2 লাখ ফলোয়ার একটা বোঝার ব্যাপার। নো। আরে জীবন মাহমুদ ভাই, ভাই আপনি লগে একটা স্লো মোশন মই ক্যামেরা চালু করতো। রেডি? হ্যাঁ ভাই, হ্যাঁ স্লো মোশন রেডি। হ্যাঁ ভাই, আপনি দিয়ে ভাই স্লো মোশন দিতে আসছি। এটা আবার কি ধরনের? আমার কাছে তো আইফোন নাই, এই কারণে আমার এমনি স্লো মোশন দিলাম। কেনবা যায় না? কি যায় না ভাই, কি কোন গরুর স্ট্যাটাসের লাগে তোমাকে স্ট্যাটাস যায় না। গরুর লাগে যদি তোমাকে স্ট্যাটাস না বলে তা তো গরু রাখতে পারবো না। ছোটবেলায় আমার আব্বুর একটা ছোট মোবাইল ছিল, নোকিয়া। তো ওইটা দিয়ে না সাপ খেলতে খুব মজা পাইতাম, খুব অনেকেই হয়তো বা খেলছেন। আর এখন বর্তমানে না বড় বড় ফোন বাইরেছে, এই যে টাচ মোবাইল, এটা দিয়া গেম খেলে না, বর্তমানে কি করে জানেন? মানুষের মন নিয়ে খেলে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে ভিডিওগুলো করি এগুলো একমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, যে ট্রল গুলো করি একমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এগুলোকে সিরিয়াস মাইন্ডে নেবেন না, জাস্ট বিনোদন হিসেবে নেন। আর কথা হচ্ছে কি, আমরা আপনাদের হাসানোর জন্যই করি। আসলে আপনারা যদি আমাদের অনুপ্রেরণা না দেন তাহলে আমরা নতুন কিছু করতে পারবো না, ভালো কিছু করতে পারবো না। তো আমাদের যদি কোনো কথায় বা কোনো কিছু আপনাদের মনে আঘাত লাগে তাহলে আপনারা মন থেকে মাফ করে দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা।